গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর রঙিন কার্ড নিয়ে খেলি। পেজ নাম্বার 9, পাতা নাম্বার 9। তাহলে 9 নম্বর পেজেতে দেখো তোমাদের কিছু কার্ড দিয়েছে। প্রথম বাক্স একটি কার্ড আছে লাল রঙের একটি, দ্বিতীয় বাক্সে কার্ড আছে 10টি, তৃতীয় বাক্সে 100টি আর চতুর্থ বাক্সে 1000টি কার্ড নিয়ে আছে। কার্ড গোনার সময় 1কে 1টি, 5কে গোনার সময় 5টা 1 নেবো, এভাবে গুনবো। দেখো লাস্টের দিকে কার্ড দিয়ে কিভাবে সংখ্যা লিখছে। এভাবে 42 আছে। কত আছে বাবা? 42 আছে। একে যখন আমরা কার্ড দিয়ে সংখ্যা লিখবো তখন আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা এখানে কি করব? এটা সমান 4টা আমরা 10-এর কার্ড নেবো। কতর কার্ড নেবো? 4টা 10-এর কার্ড নিলাম। 4টা কিসের কার্ড নিলাম? 10-এর কার্ড। সঙ্গে দেখো একটা 1 আর একটা 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 4টা 10-এর কার্ড নিয়েছি এবং একটা করে কি নিয়েছি? 1-এর কার্ড নিয়েছি। তারপরেই দেখো দেয়া আছে দুটো 10-এর কার্ড। দুটো 10-এর কার্ড দেয়া আছে। কি কি দেয়া আছে বাবা? দুটো 10-এর কার্ড দেয়া আছে আর দুটো 1-এর কার্ড দেয়া আছে। দুটো কিসের কার্ড দেয়া আছে? 1-এর কার্ড। এইগুলো 10-এর কার্ড দেয়া আছে। তাহলে সংখ্যাটা কি আসবে? সংখ্যাটা কি আসবে দেখো, 10 আর 10, দুটো 10, 10 10-এ কত হলো? 20, তার সাথে 1, 21, তার সাথে 1, কত হচ্ছে? 22। তাহলে সংখ্যাটা কি আসলো? 22 আসলো। ঠিক একই রকম ভাবে দেখো 133 দেয়া আছে, সেখানে 100-র কার্ড একটা, তোমাদের এটা করে দেয়া আছে। তারপরে দেয়া আছে 752। কি দেয়া আছে? 752। এখানে আমরা তাহলে কার্ড নেব। কিরকম কার্ড নেব? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা। এই 7টা কিসের কার্ড নেব? 100-র। শতকের ঘরে 7 আছে, তার মানে 7টা কতর কার্ড নিচ্ছি? 100-র কার্ড নিচ্ছি। দেখো তোমাকে যদি এরকম 7টা 100-র কার্ড দেয়, সেগুলো কত হবে? 100, 100, 200, 300, 400, 500, 600, 700। এবার আমরা কিসের কার্ড নেবো? 52-কে আসার জন্য 5টা 10-এর কার্ড নেবো। কিসের কার্ড নেবো? 5টা 10-এর কার্ড নেবো। দশকের ঘরে কত আছে? 5 আছে, তার মানে 5টা দশকের কার্ড নিচ্ছি। তাহলে এখানে কি লিখবো? 10, 10, 10, 10, 10, 552 আছে। তাহলে এখানে 1-এর কার্ড কটা লাগবে? এককের ঘরে আছে মানে 1-এর কার্ড লাগবে। এককের কার্ড দেখো 752 আসলো। ঠিক একই রকম ভাবে যদি আমরা 4502 আছে, এখানে আমরা কার্ডগুলো কিভাবে নেব? এখানে আমাদের 1000-এর কার্ড দিয়েছে, 1000-এর কার্ড দেয়া আছে। 1000-এর কার্ড কটা নেবো? একক দশক করে যদি আমরা লিখি, একক, দশক, শত, 1000, তাহলে 1000-এর ঘরে কত আছে? 4, 4টা তাহলে কি নেবো? 1000-এর কার্ড নিব। তাহলে দেখতে পেলে তোমরা কটা 1000-এর কার্ড নিচ্ছি? 4টা। কটা 1000-এর কার্ড নিচ্ছি? 4টা। 4টা 1000-এর কার্ড। এইখানে প্রত্যেকটা কার্ডে কত লেখা আছে? 1000। লিখলাম। এরপর 4500, শতকের ঘরে কত আছে? 5 আছে, তাহলে 5টা কি নেব? 100-র কার্ড নেব। 100-র কার্ড নেব। 100, এখানে 100, এখানে 100, এখানে 100, তো একটু বড় করে নাও, এটা 100। এবার দশকের কোনো কার্ড লাগবে নাকি? শূন্য আছে মানে দশকের কোনো কার্ডই নেব না। এককের কার্ড নেব
দুটা। এককের কার্ড নিচ্ছি কটা? দুটা। এককের কার্ড নিলাম। দেখো এভাবে আমরা লিখতে পারছি। এখানে কার্ড দিয়ে দিয়েছে, তোমাকে কার্ডের কাউন্ট করে বলতে হবে কতগুলো, কত সংখ্যাটা হবে। একটা 1000-এর কার্ড আছে তোমার কাছে, একটা 1000-এর কার্ড আছে, একটা 100-এর কার্ড আছে, দুটো 100-এর কার্ড আছে। আচ্ছা 10-এর কার্ড কত আছে? দুটা। আর কার্ড আছে, এককের কার্ড আছে একটা। সংখ্যাটা কি আসবে? দেখো আমরা যদি একক, দশক, শতক, হাজার লিখে নিই, হাজারের কার্ড কটা আছে? একটা। হাজারের ঘরে 1 লিখলাম। শতকের কার্ড কটা আছে? দুটা। শতকের 2 লিখলাম। দশকের কার্ড কটা আছে? দুটা। আর এককের কার্ড বা 1 আছে কত? একটা। তাহলে আমাদের এখানে এইভাবেই সংখ্যাটা চলে আসলো। এবার পরের পাতাতে দেখো কি দেয়া আছে। পরের পাতাতেও এরকমই কার্ড দেওয়া আছে, কিছু কার্ড দেওয়া আছে, কিছু সংখ্যা লিখে দিয়েছে, সেগুলো করে দেয়া আছে। আমরা একবারে 11-র পাতাতে চলে যাব। দেখো তোমাদের 11-র পাতা দিকে লাস্টের দুটো অঙ্ক করতে দেয়া আছে। তাহলে কি দেয়া আছে? 11-র পাতার লাস্টের দিকে কিছু অঙ্ক করতে দেয়া আছে। এই অঙ্কগুলো আমরা দেখি কিরকম হয়। তোমাদেরকে একই রকম কার্ড দেয়া আছে। কি দেয়া আছে? কার্ড দেয়া আছে। 11 পাতা নাম্বার 11। এখানে তোমরা দেখো কিছু কার্ড দিয়েছে। কিরকম কার্ড দিয়েছে? আচ্ছা প্রথম অঙ্কটাতেই দেওয়া আছে দুটো হাজারের কার্ড। দুটো কিসের কার্ড? হাজারের কার্ড। দেখো তোমাদের কি দেয়া আছে এখানে? এখানে দেয়া আছে তোমাদের কি কিছু কার্ড দেয়া আছে। এখানে কি দেয়া আছে? হাজারের অঙ্ক কটা? হাজারের কার্ড কত দেয়া আছে? দুটা। এখানে হাজারের কার্ড কটা দেয়া আছে? দুটা। শতকের কার্ড কটা দেয়া আছে? দুটা। দশকের কার্ড বা 10-এর কার্ড কটা দেয়া আছে? চারটা। তাহলে এখানে কি লিখলাম? 4। এককের কার্ড কটা দেয়া আছে? দুটা। এখানে হাজারের কার্ড কটা দেয়া আছে? দুটা। শতকের কার্ড দুটা। দশকের কার্ড তিনটা। আর এককের কার্ড একটা। এখানে কোন সংখ্যাটা বড় সেটাকে আমাদের লিখতে বলেছে। দেখো হাজারের অঙ্ক মিলে গেছে, শতকের অঙ্ক মিলে গেছে, কিন্তু এখানে দশকের অঙ্কে কত আছে? 4 আছে। কিন্তু এককের অঙ্কে কত আছে? এখানে দশকের অঙ্কে কত আছে? 3 আছে। তাহলে এখানে 4 বেশি হয়েছে, তার মানে এদিকে চিহ্নটা হবে কি চিহ্ন হবে? গ্রেটার দেন চিহ্ন হবে। ঠিক একই রকম ভাবে এখানে যদি আমরা লিখি কটা হাজারের কার্ড দেওয়া আছে? 3টা। শতকের কার্ড কটা দেওয়া আছে? একটা, দুটা, তিনটা, চারটা। কটা শতকের কার্ড দেওয়া আছে? 4টা। দশের কার্ড কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7। দশকের কার্ড কত দেওয়া আছে? 7টা। এককের কার্ড 9টা বা একের কার্ড 9টা। ঠিক একই রকম ভাবে এখানে হাজারের কার্ড 2টা, শতকের কার্ড 3টা, দশকের কার্ড 4টা, এককের কার্ড 5টা। তাহলে এখানে কোন সংখ্যাটা বড়? প্রথমেই দেখতে পাচ্ছ হাজারের ঘরে 3 আছে, এখানে হাজারের ঘরে 2 আছে, 3 বড় হয়। তাহলে চিহ্নটা এইভাবে বসিয়ে দেব। দেখো তোমরা বুঝলে কিভাবে কার্ড দেয়া থাকলে আমরা সংখ্যা গঠন করি। প্রথমে গুনে নেব কটা এককের কার্ড দিয়ে আছে, কটা দশকের কার্ড দিয়ে আছে, কটা শতকের কার্ড দিয়ে আছে, কটা হাজারের কার্ড দিয়ে আছে। সেই কার্ডগুলো বসিয়ে নেব। কার্ড সংখ্যাগুলো এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে, হাজারের ঘরে বসিয়ে নিলাম। তাহলে আমাদের সংখ্যাটা চলে আসবে। এভাবে আমরা সহজেই কি লিখতে পারি? সংখ্যা লিখতে পারি। তার থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, কিভাবে আমরা কোন সংখ্যার থেকে বড় কিভাবে দেখব। প্রথমে আমরা মিলিয়ে দেখব। এখানে দেখো প্রথম এই যে কোনটা বড় কোনটা ছোট মিলাতে গেলে প্রথমে সবার বাঁ দিকের সংখ্যার সঙ্গে বাঁ দিকের সংখ্যা মিলাতে হয়। এখানে কত আছে? 2। এখানে কত আছে?
2, এখানে কত আছে 2, এখানেও কত আছে 2, কিন্তু এখানে 4 আছে, এখানে 3 আছে। 4 বড় হয়েছে, যেটার বড় হয়ে যাবে সেদিকটাই বড় হয়ে যাবে। আর বড় হলে মুখটা খোলা থাকে, আর ছোট হলে তার মুখটার দিকটা জোড়া থাকে। এটাকে গ্রেটার দেন চিহ্ন বলা হয়ে থাকে। এবার আমরা এই যে পদ্ধতি শিখলাম, এবার কার্ডবিহীন সংখ্যা কিছু দেয়া থাকলে আমরা কিভাবে সেই সংখ্যাগুলো বড় ছোট হিসাব করব দেখি, বা চিহ্ন বসাবো, তোমাদেরই এইখানে দেয়া আছে। দেখো তোমরা কিভাবে করবে এই অঙ্কগুলো। একক দশক করে শত করে আমরা লিখে নেব। কি করব? একক দশক শত করে আমরা কি করব? লিখে নেব। 11 পাতারই নিচের দিকের যে অঙ্কগুলো, পেজ নাম্বার 11। এখানে দেয়া আছে এই চিহ্নটা, মানে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাই। দেখো আমরা কিভাবে করব। একের দাগের অঙ্কটা দেয়া আছে, কি একের দাগের অঙ্কটা দেয়া আছে, দেখো এরকম দেয়া আছে। এখানে একটা বক্স দেয়া আছে, আর এখানে একটা বক্স। এক, দশ, শত, হাজার। এক, দশ, শত আর হাজার। দেখো এখানে কি দেয়া আছে? 5, হাজারের ঘর, এককের ঘর থেকে যদি লিখি 9, 8, 7, 5। এখানে কি দেয়া আছে? 3, 1, 2 আর 6। একই রকম নিয়ম বলেছি। আগে বাঁ দিকের অঙ্ক দেখি, হাজারের ঘর। এখানেও 4টা, প্রথম অঙ্ক সংখ্যা গুনে নেবো। 4টা আছে, এখানেও 4টা আছে। তাহলে হাজারের ঘরে এখানে কত আছে? 5, এখানে কত আছে? 6। এখানে আর কিছু দেখারই দরকার নাই, প্রথমেই চিহ্ন বসিয়ে দিলাম। 2 এর অঙ্কটাও ঠিক একই রকম, এক, দশ, শত, হাজার। এখানেও এক, দশ, শত, হাজার লিখে নিলাম। এবার এখানে দেখো কি করব। 9, 7, 8, 2 দিয়েছে। 9, 7, 8, 2। এখানে কত দিয়েছে? 2, 1, 2, 0, 1 দিয়েছে। সরি, এখানটায় 0 ছিল দশকের ঘরে, 1। আর এখানে কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তাহলে তোমরা দেখো হাজারের ঘরে আর 2 আছে, আর হাজারের ঘরে কত আছে? 9। তাহলে বড় হয়ে গেল। 3 নম্বর অঙ্কতে আমরা দেখব যে এক, দশ, শত, হাজার। এখানে যেটা সাজাবো 5, 0, 0, 6। তোমরা কিন্তু ডান দিক থেকে লিখে লিখে এসো। তাহলে এইটা দেয়া আছে। এখানে কোনটা বড় কোনটা ছোট বলেছে, তার মানে আবার এখানে কি লিখবো? একক, দশক, শতক, হাজার। এখানে একক, দশক, শতক, হাজারে 3 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? 3, 2, 0, 4। এবার কোনটা বড় কোনটা ছোট? এখানেও প্রথম অঙ্ক হাজারে 5 আছে, এখানেও হাজারে কত আছে? 4 আছে। তাহলে এইটার মধ্যে বড় কে হয়ে যাবে? এটা হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ছোট বড় বার করতে হয়। 4 অঙ্কটাও আমরা একটু দেখে নিই এখানটায় অল্প করে। একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে কি আছে? এককের ঘরে কি আছে 4 অঙ্কেতে? 9, 5, 9, 5, 6, 7। এখানে একক, দশক, শতক, হাজার। এখানে কি রকম দেয়া আছে? দেয়া আছে 0, 0, 8, 3। এটা দেয়া আছে তো, 0, 0, 8, 3। অঙ্কটা কিন্তু ভালো করে তুলবে, যেমন না ভুল তুলে ফেলো। অঙ্ক ভুল তুলে ফেললে ভুল হয়ে যাবে। এখানে হাজারের ঘরে 7 আছে, এখানে হাজারের ঘরে কত আছে? 3 আছে। তাহলে কোন দিকটা বড়? 7 বড় না 3 বড়? 7 বড়। তাহলে আমরা এরকম লিখলাম। তোমরা বুঝতে পারলে? এবার আমরা যেটা করব সেটা দেখো, 5 এর অঙ্কটা আর 6 এর অঙ্কটা।
5 আর 6 অঙ্কেতে কি দেয়া আছে একটু আমরা দেখে নিই। দেখো 5 অঙ্কেতে আমাদের যেটা দেয়া আছে 8, হাজারের ঘরে 8, 2, 2, 1। আর এখানে দেয়া আছে 9, 0, 0, 0। আচ্ছা, এখানে দেখো হাজারের ঘরে কত আছে 8, এখানে কত আছে হাজারের ঘরে 9 আছে। তাহলে আর কোনো কিছুই দেখার দরকার নাই, কে বড় হয়ে গেল। বাস 6 অঙ্কটাতেও ঠিক, এখানে 9, 9, 9, 1। এখানে কত দেওয়া আছে 1, 9, 9, 0। এই অঙ্কটা দেখো হাজারের ঘরে কত দেওয়া আছে 1, এখানেও 1। আমরা বুঝতে পারলাম না কোনটা বড় কোনটা ছোট। তারপরে শতকের অঙ্ক কত দেওয়া আছে 9, এই অঙ্কটাতেও সংখ্যাটাতেও শতকের অঙ্ক কত দেওয়া আছে 9, এখানেও বুঝতে পারলাম না। দশকের অঙ্ক কত দেওয়া আছে 9, এখানেও দশকের অঙ্ক কত দেওয়া আছে 9, এখানেও বুঝতে পারিনি। তাহলে এককের অঙ্ক এখানে 9 দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, তার মানে এই 9 বড় হয়েছে, অর্থাৎ এর মুখ এই দিকে ঘুরে গেল। তারপর এবার আজকের ক্লাস এখান পর্যন্ত। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লাগে ফেসবুক পেজে গিয়ে ফলো করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নতুন কি লাগবে সেটা জানিয়ে দিও কমেন্ট বক্সে। এবং আমারই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ক্লাসগুলো সঠিক সময় পেতে পারো। থ্যাংক ইউ।